আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা এই ভিডিওতে দেখব এসএমএস প্যানেল থেকে আপনি কিভাবে খুব সহজে এসএমএস পাঠাতে পারেন। আজকে আমরা ডেমো একটা অ্যাকাউন্ট দিয়ে টেস্ট করব। ফার্স্টে আমি একটি ব্রাউজারে এসএমএস এর যে লিঙ্কটা আছে আমাদের সেটা দিলাম। ইউজার নেমের জায়গায় ডেমো এসএমএস অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগইন দিচ্ছি। লগইন দেওয়ার পর ফার্স্টে যে পেজটা আসবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনি আপনার অ্যাকাউন্টের নাম, আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, কতটুকু ক্রেডিট লিমিট আছে এবং পাশাপাশি সার্ভার টাইম আপনি দেখতে পাবেন। সার্ভার টাইম মানে হচ্ছে কারেন্ট ডেট এবং টাইম। যেহেতু আমাদের সিস্টেম 23 আওয়ার্স ফরম্যাট সাপোর্ট করে, সেহেতু এখানে সময়টা আপনার 23 আওয়ার্স ফরম্যাটে শো করবে। আচ্ছা, এরপর আসছে আপনি এই সপ্তাহে টোটাল কতগুলো কন্ট্যাক্ট সেভ করেছেন তার একটা সামারি, প্লাস এই পর্যন্ত কতগুলো আপনি এসএমএস পাঠিয়েছেন বা প্রসেস করেছেন সেটার একটা সামারি, এবং কতগুলো ক্যাম্পেইন আপনি এই সপ্তাহে জেনারেট করেছেন সেটার একটা সামারি রিপোর্ট এখানে শো করবে। নিচে থাকছে গ্রাফ। এখানে আপনি গত এক সপ্তাহ, গতকাল এবং আজকে পর্যন্ত আপনি আপনার এসএমএস এর একটা গ্রাফ দেখতে পাবেন। যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট, সেহেতু এখানে কোনো ডাটা শো করছে না। এখন আমরা দেখব পাশে যে মেনুগুলো আছে, মেইন মেনুগুলো, সেগুলো ডিটেলস। ফার্স্টে আসছি অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলসে আপনার ক্লায়েন্ট আইডি মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা দিয়ে আমরা লগ ইন করেছিলাম সেটা। নিচে থাকছে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা। আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন, তো আপনি এখান থেকে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। আপনি ইচ্ছে করলে এখানে আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিবেন, প্লাস সেখানে আবার কনফার্মেশন হিসেবে আবার পাসওয়ার্ডটা রিটাইপ করবেন, করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই পাসওয়ার্ডটা আপলোড হয়ে যাবে। আপনি এখান থেকে শুধুমাত্র পাসওয়ার্ডটাই চেঞ্জ করতে পারবেন। অ্যাকাউন্ট নেম বা ইউজার নেমটা চেঞ্জ করার উপায় নেই। আপনি যদি চান যে আপনি ছাড়া অন্য কেউ আপনার এই প্যানেলে লগ ইন দিতে পারবে না, সেক্ষেত্রে আপনি যে নেটওয়ার্ক আইপি দিয়ে লগ ইন করেছেন সেই আইপিটা আপনি এখানে রেস্ট্রিকশন হিসেবে আপনি দিয়ে দিতে পারেন। মানে সরি, আপনি চাইলে আপনার লগ ইন আইপিটা দিয়ে এখানে অ্যাড করতে পারেন। তাহলে আপনার লগ ইন আইপি মানে নেটওয়ার্ক আইপি ছাড়া অন্য কেউ আপনার এই অ্যাকাউন্ট বা আপনার প্যানেলে লগ ইন করতে পারবে না। যেমন আপনার নেটওয়ার্ক আইপি, আমি একটা স্যাম্পল নাম আইপি দিচ্ছি, এখানে দিয়ে এখানে অ্যাড করছি। আপনি ইচ্ছা করলে এখানে মাল্টিপল আইপিও অ্যাড করতে পারেন। তো এখানে যে আইপিগুলো অ্যাড করবেন, এই নেটওয়ার্ক আইপিগুলো ছাড়া আপনার প্যানেলে অন্য কেউ লগ ইন করতে পারবে না। আপনি অ্যাড করার পর এখানে সাবমিট করবেন। আপনি চাইলে এখান থেকে রিমুভও করতে পারেন। পাশাপাশি আপনি এখানে আপনার বেসিক ইনফরমেশন যেমন নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো দিয়ে আপনি সাবমিট করে দিতে পারেন। সেকেন্ড হচ্ছে টেকনিক্যাল ডিটেলস। টেকনিক্যাল ডিটেলসে আপনার প্রোফাইলের টেকনিক্যাল বিষয়গুলো, মানে আপনার প্রোফাইলের নাম কি থাকছে, প্রোফাইল টাইপটা কি থাকছে, এপিআই কি, সিক্রেট কি, এগুলোর ডিটেলসটা থাকবে। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে যেখানে আপনি সরাসরি এপিআই দিয়ে আমাদের এই প্যানেলটা কানেক্ট করে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা আছে। আপনি আমাদের এপিআই কি এবং সিক্রেট কি দিয়ে আপনার যে ওয়েবসাইট আছে সেখানে ইন্টিগ্রেট করে নিতে পারেন। আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে আপনি একই প্যানেলে মাল্টিপল প্রোফাইল মেনটেন করতে পারবেন। যেমন আপনার যদি অনেকগুলো কাস্টমার থাকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল বা ব্যাংক, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আপনি প্রোফাইল মেনটেন করতে পারেন, এবং প্রত্যেকটা প্রোফাইলে আলাদা এপিআই কি এবং সিক্রেট কি থাকবে, এবং প্রত্যেকটা প্রোফাইলে বা প্রত্যেকটা কাস্টমারের সাথে আপনি ইচ্ছা করলে এপিআই দিয়ে ইন্টিগ্রেট করে নিতে পারবেন। যেমন এখানে প্রোফাইল 2 আছে,
প্রোফাইল 3 আছে, এরকম। এবং প্রত্যেকটার এপিআই কি, সিক্রেট কি এক প্রোফাইল থেকে অন্য প্রোফাইল আলাদা। আচ্ছা, 3 নাম্বার অপশন হচ্ছে এসএমএস কন্ট্যাক্ট। এসএমএস কন্ট্যাক্টে আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। যেমন এখানে সামারিতে গেলে টোটাল কতগুলো কন্ট্যাক্ট আপনি এই পর্যন্ত সেভ করেছেন, অ্যাক্টিভ কতগুলো কন্ট্যাক্ট আছে, কতগুলো কন্ট্যাক্ট আপনি ব্লক করেছেন, কতগুলো কন্ট্যাক্ট আপনি ট্যাগ দিয়ে সেভ করেছেন, ডিটেলস বা সামারিটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি যদি এখন ডিটেলসে যাই, এই যে দেখেন ডিটেলসে নাম্বার, তারপর ট্যাগ, কন্ট্যাক্ট সোর্স মানে কিসে থেকে এই নাম্বারটা সেভ হয়েছে সব কিছু এখানে ডিটেলস শো করবে। আপনি ইচ্ছে করলে এখানে ডিলিটও করতে পারেন, আপনি এখান থেকে এডিটও করতে পারেন, কবে আপডেট হয়েছে এটাও শো করবে। আপনি এখানে ইচ্ছে করলে শুধু ফোন নাম্বার দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন, ট্যাগ দিয়ে সার্চ করতে পারেন, কান্ট্রি দিয়ে সার্চ করতে পারেন, সব কিছুই শো করবে এখানে। এখন আসি আপনি কন্ট্যাক্টগুলো কিভাবে সেভ করবেন। আপনি চাইলে ম্যানুয়ালি একটা একটা করে নাম্বার সেভ করতে পারেন, যেমন ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, সিটি, অ্যাড্রেস এগুলো দিয়ে একটা একটা করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে একটা একটা করে সেভ হবে। এটা হচ্ছে অ্যাডে গেলে। আর আপনি যদি মনে করেন এটা হেসেল হয়ে যাচ্ছে, আপনি একবারে একসাথে অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার সেভ করবেন, সেক্ষেত্রে আপলোড। এখন আপলোডে যাওয়ার পর আপনি মনে করেন একটা এক্সেলে আপনি নাম্বার সেভ করেছেন, ধরেন এই এক্সেলটাতে আমি 2টা নাম্বার সেভ করেছি। এখানে উপরে কোনো হেডার নেই, ঠিক আছে, শুধু নাম্বার। এখন আপনার যদি ওই এক্সেলের মধ্যে কোনো হেডার না থাকে সেক্ষেত্রে নো, আর যদি হেডার থাকে সেক্ষেত্রে ইয়েস দিতে হবে। ট্যাগ দিলাম আমি স্কুল দিয়ে এখন যেই ফাইলটা আমি দিব, এই যে যেখানে সেভ করেছি এই ফাইলটা, অবশ্যই ফাইলটা সিএসভি ফাইলে হতে হবে। সিএসভি ফাইল না হলে এটা আমাদের এই সিস্টেমটা সাপোর্ট করবে না। আপনি যদি ট্যাগ মাল্টিপল ট্যাগ দিতে চান অবশ্যই কমা অথবা সেমিকোলন, হ্যাঁ, এটা দিয়ে সেভ করতে পারবেন। দেখেন আমার এখানে নাম্বারগুলো শো করছে, মানে প্রিভিউ শো করবে এখানে। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। সেকেন্ড বা পরের অপশন হচ্ছে মাই রেট। মাই রেটে গেলে আপনি এখন আপনার প্রোফাইলে যেই রেটটা আছে সেই রেটটা দেখতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনার দুটো অপশন শো করবে, একটা হচ্ছে মাস্কিং এর, একটা হচ্ছে নন মাস্কিং। এখানে প্রোফাইল, এখানে আমাদের অনেকগুলো প্রোফাইল আছে, তো এই জন্য অনেকগুলো প্রোফাইল শো করছে। আপনার অ্যাকাউন্টে গেলে আপনার যে প্রোফাইলটা আছে সেগুলো সেখানে শো করবে। শো করার পর এখানে আপনি মাস্কিং এর কত রেট প্ল্যান দেওয়া আছে সেটা দেখতে পারবেন, নন মাস্কিং এর জন্য কি রেট প্ল্যান আছে সব কিছুই দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি রেটটা কত আছে সেটা ক্যালকুলেট করতে পারবেন। যেমন এখানে আবার ক্যালকুলেশনের উপায়ও আছে, যেমন আমার কিন্তু ব্যালেন্স হচ্ছে 53, হ্যাঁ, বা এখানে কিন্তু আমাকে এই 30 পয়সা হিসেবে বা এখানে যত রেট থাকবে সেটা হিসেবে আমি টোটাল কতগুলো এসএমএস করতে পারবো সেটার একটা কাউন্ট এখানে দেখাবে, যে আপনি এতগুলো এসএমএস যদি নন মাস্ক করতে চান এতগুলো এসএমএস আপনি করতে পারবেন। আমি যদি মাস্কিংয়ে যাই, আবার মাস্কিংয়ে গেলেও কিন্তু ক্যালকুলেট হিসেবে আপনি কতগুলো টোটাল এসএমএস করতে পারবেন এই ব্যালেন্সের মধ্যে সেটাও কিন্তু শো করবে। প্লাস এসএমএসটা কিভাবে কাটছে, ব্যালেন্স এবং ডিপিং কস্ট। ব্যালেন্স মানে হচ্ছে টোটাল ব্যালেন্স, এবং হচ্ছে সেটার সাথে আপনার পার এসএমএস কত কাটছে এবং ডিপিং কস্টটা কত কাটছে সব কিছু মিলে এখানে টোটাল একটা রেট শো করবে। তারপরে যাচ্ছি কুইক এসএমএসে।
কুইক এসএমএস আসলে টেস্টিংয়ের জন্য। এখানে আপনি সর্বোচ্চ 10টা এসএমএস মানে হচ্ছে 10টা নাম্বারে এসএমএস করতে পারবেন। 10টা এসএমএস নয়, 10টা নাম্বার ম্যাক্সিমাম দিতে পারবেন এবং সিঙ্গেল এসএমএস দিতে পারবেন। এখানে আপনি ক্লায়েন্টের নাম হচ্ছে, আপনি এখানে একটা আপনার মানে আপনার এখানে তো আমাদের ডেমো অ্যাকাউন্ট, আপনার প্রোফাইলে ওখানে আপনার প্রোফাইলেরটা শো করবে নামটা, আর এখানে যে কোনো একটা আপনার ক্লায়েন্টের প্রোফাইল। ধরেন আপনি এখন যেই প্রোফাইল থেকে আপনি এসএমএসটা করতে চাচ্ছেন, যদি মাল্টিপল প্রোফাইল অ্যাড করেন আপনার সুবিধা মতো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। সেন্ডার আইডি এখানে আমি কিছু একটা দিয়ে দিলাম, কিন্তু সেন্ডার আইডিটা আপনার ফিক্সড একটা সেন্ডার আইডি থাকবে। এখানে জাস্ট টাইপ করার জন্য আমি 1 2 3 4 দিলাম, কিন্তু এসএমএস যখন আপনার ফোনে যাবে তখন আপনার ফিক্সড সেন্ডার আইডি থেকে যাবে। আইএসপি একটা নাম্বার থাকে যেটা আপনাকে আপনার অ্যাকাউন্ট ডিটেলসের সাথে অলরেডি দেওয়া হয়েছে, ওই সেন্ডার আইডিটাই হচ্ছে আপনার মেইন সেন্ডার আইডি। এখানে আপনি ফোন নাম্বার এই ফরম্যাটে দিতে পারেন, অথবা 880 দিয়েও দিতে পারেন, মানে শুধু 0 দিয়ে দিতে পারেন অথবা শুধু 88 দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপর যদি আমার মাল্টিপল নাম্বারে আপনি টেস্ট করতে চান তাহলে এন্টার দিয়ে পরের নাম্বারটা টাইপ করবেন। আমি এখানে সুবিধার জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি স্যাম্পল হিসেবে। এরকম প্রত্যেকটা নাম্বার এন্টার দিয়ে দিয়ে টাইপ করতে হবে বা পেস্ট করতে হবে। তারপর আসছি টেক্সট। টেক্সট করলে আপনি টেক্সট এখানে যা দিবেন সবকিছু এখানে শো করবে, দিয়ে আপনি সেন্ড করলে সাথে সাথে এই এসএমএসটা আপনার এই ফোন নাম্বারগুলোতে চলে যাবে সেন্ড বাটনে ক্লিক করলে। আচ্ছা, এটা তো গেল আপনার কুইক এসএমএসে। পরেরটা হচ্ছে এসএমএস ক্যাম্পেইন। এসএমএস ক্যাম্পেইনে আপনি দুইভাবে এসএমএস করতে পারেন, একটা হচ্ছে জেনারিক আর একটা হচ্ছে ডাইনামিক। এভাবে এসএমএস ক্যাম্পেইন করা যায়, তবে আপনি যখন এসএমএস ক্যাম্পেইনটা যখন ওপেন করবেন তখন এখান থেকে দেখেন এখানে কতগুলো এসএমএস ক্যাম্পেইন করা হয়েছে এটা অলরেডি শো করছে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে যদি ক্যাম্পেইনের নাম দেন যেটা আপনি অলরেডি এর আগে করে ফেলেছেন কোনো ক্যাম্পেইন, সেটা দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন। যদি আমি ডেমো দিয়ে সার্চ করি এখানে ডেমোই আসবে। যেহেতু এটা ডেমো এসএমএস মানে ডেমো প্যানেল, সেহেতু এখানে সবকিছুই শো করবে। আচ্ছা, এখান থেকে আমি ফার্স্টে দেখাবো কিভাবে আপনি ক্যাম্পেইনটা করবেন। ফার্স্টে আমি গেলাম জেনারিকে গিয়ে এখানে ক্যাম্পেইন নেমটা দিবেন। ক্যাম্পেইনের নেমটা আপনি হচ্ছে এসএমএস এর একটা টাইটেল যে কোনো একটা নাম দিতে পারেন, টেস্ট, অথবা যদি ঈদের সময় করেন ঈদ ক্যাম্পেইন, মানে আপনার সুবিধা অনুযায়ী আপনি একটা নাম দিবেন এসএমএস ক্যাম্পেইনের। তারপর আপনার যে প্রোফাইল থেকে আপনি এসএমএসটা করবেন সেই প্রোফাইলটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি নন মাস্কিং করেন তাহলে নান, যদি মাস্কিং করেন তাহলে মাস্ক, এই যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সেন্ডার আইডিটা এখানে আমি যেহেতু নান, সেন্ডার আইডি আমি কিছু একটা এখানে অপশন থাকে না, কারণ হচ্ছে ওটা তো ফিক্সড সেন্ডার আইডি থাকে, ওটা অটোমেটিক সিস্টেম সাপোর্ট করে নেবে। আর যদি মাস্কিং এসএমএস করেন তাহলে এখানে আপনার মাস্কিং নামটার ফার্স্টে যে কোনো একটা অক্ষর টাইপ করলে আপনার মাস্কিং নামটা চলে আসবে। যেহেতু এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টটা আসলে মানে ডেমো বা টেস্টিং পারপাসে, সেহেতু এখানে কোনো মাস্ক অ্যাড করা নেই। কিন্তু আপনি আপনার প্রোফাইলে যখন এসএমএস করতে যাবেন তখন মাস্ক যখন সিলেক্ট করবেন তখন নিচে মাস্কিংয়ের নামের জন্য একটা অপশন থাকবে, ওখানে মাস্কিংয়ের ফার্স্টের অক্ষরটা যদি যখনই টাইপ করবেন তখন অটোমেটিক্যালি আপনার মাস্কিংয়ের নেমটা চলে আসবে। আচ্ছা, এখন এসএমএস ক্যাম্পেইন ডিটেলস। আপনি এখন ক্যাম্পেইনটা কিভাবে করতে যাচ্ছেন? ফার্স্ট ক্যাম্পেইন যদি হয়ে থাকে অবশ্যই ম্যানুয়াল ইনপুট দিবেন। ম্যানুয়াল ইনপুট দিয়ে কন্ট্যাক্ট সোর্স,
কন্ট্যাক্ট সোর্সটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনি কোত্থেকে নেবেন, ফাইল থেকে নিতে চাচ্ছেন নাকি সরাসরি কপি পেস্ট করে এখানে দিবেন, নাকি আপনি ওই যে ফার্স্টে যে আমরা এসএমএস কন্ট্যাক্টে গিয়েছিলাম এখানে যে সেভ করেছি আমরা, হ্যাঁ, অ্যাড বাটনে যে এভাবে দিতে চাচ্ছেন, সব কিছুই আপনি এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এখন ক্যাম্পেইন ডিটেলসে ফার্স্টে তো ম্যানুয়াল ইনপুট এসেছে, সেকেন্ডটা হচ্ছে ফর্ম ক্যাম্পেইন, মানে হচ্ছে ধরেন আপনি এর আগেও অনেকগুলো ক্যাম্পেইন করেছেন, ধরেন এই মাসের 7 তারিখে আপনি একটা ক্যাম্পেইন করেছেন, এখন আপনি চাচ্ছেন 14 তারিখে আবার সেম ক্যাম্পেইনটাই করতে, তখন এই ফর্ম ক্যাম্পেইনে সিলেক্ট করে এখানে ক্যাম্পেইন 7 তারিখে যে ক্যাম্পেইনটা করেছিলেন ওই ক্যাম্পেইনের টাইটেলটা এখানে যখন আপনি টাইপ করবেন তখন অটোমেটিক সিস্টেম এটা নিয়ে নিবে, নিয়ে এখানে আপনাকে ডিটেলসটা শো করবে। এখানে ডেমো অ্যাকাউন্টের জন্য এখানে অনেক কিছুই শো করবে না, কিন্তু আপনার প্যানেল থেকে যখন আপনি এগুলো টাইপ করবেন ফ্রম ক্যাম্পেইনে গেলে এখানে যখন ক্যাম্পেইন নেমটা দিবেন তখন ক্যাম্পেইনের আপনি ওই ক্যাম্পেইনে কি কোন কোন নাম্বারে আপনি ক্যাম্পেইন করেছেন, কি টেমপ্লেট বা কি এসএমএস ক্যাম্পেইনটা করেছেন সব ডিটেলসগুলো এখানে চলে আসবে মেসেজ সহ। হ্যাঁ, আর যদি মনে করেন যে আমি শুধু টেমপ্লেট থেকে করব, হ্যাঁ, টেমপ্লেটে গেলে আপনার ক্যাম্পেইনের নামটা দিলে শুধু কোন এসএমএসটা আপনি করেছেন ওই ক্যাম্পেইনে ওই এসএমএসটা আসবে, কন্ট্যাক্ট নাম্বারগুলো আর আসবে না। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপর হচ্ছে কন্ট্যাক্ট সোর্স। এখন আপনি ফাইল থেকে নিতে চাচ্ছেন নাকি কপি পেস্ট করে নাম্বার দিবেন নাকি ফ্রম কন্ট্যাক্ট থেকে নাম্বারটা দিবেন, এটা টোটালি আপনার উপর নির্ভর করছে। যদি ফাইল থেকে হয় তাহলে আমি ফাইল চুজ করে দিব, এখানে যেমন এখানে চুজ ফাইল চাচ্ছে, চুজ ফাইল দিয়ে আমি এখানে আগে থেকে যে নাম্বারগুলো আমি সেভ করেছিলাম সেটা আমি আপলোড করে দিব। এটা অলরেডি সিএসভি ফরম্যাটে সেভ করা ছিল যার কারণে এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন আপনি কি এসএমএস করবেন, আপনি এখানে লিখলেন, লিখার পর আপনার পাশাপাশি দেখেন ফোনের একটা ডিসপ্লে শো করছে, আপনি এখানে ঠিক যেভাবে এসএমএসটা দিবেন আপনার ফোনে কিভাবে সেই এসএমএসটা যাবে এখানে পাশাপাশি আপনাকে একটা আপনার স্ক্রিন দেখাবে, মানে ফোনের মধ্যে এসএমএসটা ঠিক এভাবেই যাবে। এখন নিচে দেখেন 1 এসএমএস 134 ক্যারেক্টার লেফট, আমাদের এখানে ইংলিশে হচ্ছে 160 ক্যারেক্টারে একটা এসএমএস কাউন্ট হয় এবং বাংলাতে 70 ক্যারেক্টারে একটা এসএমএস কাউন্ট হয়। যেহেতু আমি এখানে ইংলিশ টাইপ করেছি সেহেতু এখানে বলছে যে আরও 134 ক্যারেক্টার দিলে একটা এসএমএস পর্যন্ত কাউন্ট হবে। যদি আমি এখানে অনেক কিছু লিখতাম তাহলে যেমন ধরেন আমি এখানে এটা টাইপ করলাম, দেখেন এখানে টোটাল 2টা এসএমএস কাউন্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আরও 53 ক্যারেক্টার পর্যন্ত মানে আরও 53টা অক্ষর পর্যন্ত আমি এখানে লিখতে পারবো 2টো এসএমএস, এর বেশি গেলে আবার 3টা এসএমএস কাউন্ট হবে। যেমন আমি যদি এখানে থ্যাঙ্কস দেখেন 3টা এসএমএস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে 3টে এসএমএস অলরেডি কাউন্ট করে ফেলেছে। তো আপনি যখন এসএমএস করবেন তখন অবশ্যই এটা দেখে নেবেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমি যদি এখানে একটা স্পেশাল ক্যারেক্টার সিলেক্ট করে দিই বা কোনো বাংলা যদি আমি এখানে করি তাহলে এখানে কিন্তু আপনার ইংলিশ এবং ইউনিকোড দুটো মানে দুটো শো মানে ডিটেলসটা শো করবে। ঠিক আছে স্যার, এটা তো ডেমো অ্যাকাউন্ট, এখানে আসছে না, কিন্তু আপনার প্রোফাইলে আপনি দেখতে পারবেন এখানে যে আপনার ইংলিশ এবং পাশাপাশি হচ্ছে ইউনিকোড।
ইউনিকোড মানে হচ্ছে আপনি যখন ইংলিশের বাইরে যে কোনো একটা যদি স্পেশাল ক্যারেক্টারও দেন অথবা আপনি যদি বাংলা একটা অক্ষরও টাইপ করেন সাথে সাথে এটা ইউনিকোড হিসেবে সিলেক্ট করে নিবে। ঠিক আছে, আপনি যখন বাংলা এসএমএস পাঠাবেন তখন অটোমেটিক এটা ইউনিকোড এসএমএস হিসেবে কাউন্ট করবে। ইউনিকোডের ইয়েটা হচ্ছে লিমিটেশন হচ্ছে বাংলার জন্য 70 ক্যারেক্টার, মানে 70 ক্যারেক্টারে হচ্ছে আপনার একটা এসএমএস কাউন্ট করবে। তো এভাবে আপনি এসএমএস লিখে আপনি ক্যাম্পেইনটা করতে পারবেন। আচ্ছা, পরের স্টেপটা হচ্ছে ক্যাম্পেইন স্টার্ট টাইম। যদি এটা ইনস্ট্যান্ট দিতে চান, মানে এখনই পাঠাতে চান, তাহলে এটা ইনস্ট্যান্ট টাইপ করবেন। আর যদি মনে করেন যে না আমার এখন নয়, আমি রাত 9টার সময় করব অথবা আগামীকাল আমি সকাল 9টার সময় আমি ক্যাম্পেইনটা করব, কিন্তু তখন আমার সময় নেই, তো আগে থেকে আমি এটা ফিউচারের জন্য শিডিউল করে রাখতে পারি। শিডিউল করার জন্য ধরেন আজকে হচ্ছে 2 তারিখ, আমি শিডিউল করে রাখছি 3 তারিখ। 3 তারিখ কয়টার সময় শিডিউল করব, এখানে আমি টাইম দিয়ে দিচ্ছি। এখানে আমি সকাল 9টা দিয়ে দিলাম। এই যে এখানে সময়টা দেওয়া আছে 9টা 30, ঠিক 9টা 30-এর সময় আমি এটা শিডিউল করে রাখছি। হ্যাঁ, যদি 9টা 30 করতে চান তাহলে 9টা 30 দিয়ে আপনি এখানে সাবমিট করলে ঠিক আগামীকাল 9টা 30 বাজে এই ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। এটা হচ্ছে আপনার শিডিউল করার জন্য। আর যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে সাথে সাথেই 30 সেকেন্ড পর থেকেই ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এসএমএস ক্যাম্পেইনে আরেকটা অপশন হচ্ছে ডাইনামিক। ডাইনামিক অপশনটাও অনেকটা সেম, তবে ডাইনামিক এসএমএস ক্যাম্পেইনটা হচ্ছে সেই সকল এসএমএসের জন্য যাদের আপনি এক একজনের এসএমএস কন্টেন্টটা আলাদা আলাদা হয়ে থাকে। মানে ধরেন রেজাল্ট যখন আমরা পাঠাই তখন এক একজনের রেজাল্টটা এক এক রকম হয়, তো তখন কিভাবে আপনি এসএমএস গুলো করবেন, মানে একটা একটা করে পাঠাবেন, সেটা তো অনেক সময়ের ব্যাপার। তো তখন কি করা যায় দেখেন, আমি একটা নাম দিলাম, নাম দিয়ে দেওয়ার পর সেন্ডার আইডি মাস্ক দিলাম বা নন মাস্ক যে কোনো একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই ডাইনামিক এসএমএসটা করতে হলে আমাকে কি করতে হবে, ফার্স্টে আমাকে একটা এক্সেল বানাতে হবে। এই যেমন ধরেন দেখেন এখানে আমি 4টা কলামে একটা এক্সেল বানিয়েছি। যেমন ধরেন আমি এখন এসএমএস এ লিখতে চাচ্ছি, হ্যালো সাবা, ইয়োর রেজাল্ট ইজ এত, মানে 4.4। এখন আমি ধরেন 3টা নাম্বারে হ্যালো এই কন্টেন্টটা সেম থাকবে, হ্যালো সবার মানে এসএমএসেই হ্যালো অপশনটা যাবে, কিন্তু নামটা ডিফারেন্ট হবে। মানে এই নাম্বারটা যে ইউজ করছে তার নাম হচ্ছে সাবা, পরবর্তী যে নাম্বার ইউজ করছে তার নাম জয়ন্তী, তারপরের নাম্বার যে ইউজ করছে তার নাম হচ্ছে মারুফ। এই কলামটা ভিন্ন হবে, মানে এক একজনের নামে যাবে। পরের সেগমেন্টটা হচ্ছে ইয়োর রেজাল্ট ইজ, প্রত্যেকের কাছে এই ফরম্যাটটা সেম থাকবে, ইয়োর রেজাল্ট ইজ। পরবর্তী কলামে রেজাল্টের নাম্বারগুলা ভিন্ন হবে, মানে এক একজনের রেজাল্ট যেহেতু আলাদা সেহেতু আমি আলাদা আলাদা করে এখানে আমি টাইপ করব। ঠিক এইভাবে আপনি কলামটা সাজিয়ে নিতে পারেন। সাজিয়ে আপনি সেভ করে রাখবেন। সেভ করার পর আমি এখানে ফাইলটা আপলোড করব। এই দেখেন এখানে কিন্তু শো করছে আমাকে, ঠিক আছে, এখানে শো করবে। এখন আপনি রিসিপিয়েন্ট কলাম মানে হচ্ছে কোন কলামে আপনার নামগুলো আছে, মানে যে এসএমএস গুলো যারা পাবে সেই নাম্বারগুলো কোন কলামে আছে। যেহেতু এটা নাম্বার কলামে আছে আমি এখানে এই নাম্বারটা সিলেক্ট করে দিব। এই যে নাম্বারটা সিলেক্ট করে দিলে এটা সিস্টেম অটোমেটিক্যালি এই নাম্বারগুলোতে কি কি এসএমএস যাবে সেটা কিন্তু এখানে আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন আপনি ইচ্ছা করলে
এই ফরম্যাটটা চেঞ্জ করে আপনি যদি মনে করেন যে না আমি প্রথমে হ্যালো দিব না, আমি প্রথমে দিব সাবা, তাহলে প্রথমটা আমি নিচের দিকে দিলাম, হ্যাঁ, পরের দিকে দিয়ে দিলাম, তখন সাবা কোথায় ছিল? সাবা ছিল কলাম 2-তে, কলাম 2 কিন্তু উপরে চলে গিয়েছে। দেখেন এখানে কি আসছে, সাবা ইয়োর রেজাল্ট ইজ 4.4। আমি যদি এটা দিয়ে দিই তাহলে হ্যালোটা নিচের দিকে চলে গেল। যেহেতু এই রেজাল্টের ক্যাম্পেইনগুলো হিউজ পরিমাণে হয়ে থাকে, সেহেতু হচ্ছে এইভাবে সিলেক্ট করার অপশন আমাদের সিস্টেমগুলো দিয়ে দিয়েছে। এখন আপনি যদি মনে করেন রেজাল্টের অপশনটা আপনি ফার্স্টে দিবেন, সাবা এবং সাবাটা পরে দিবেন, তাহলে কি করা যায়, ইয়োর রেজাল্ট ইজ হচ্ছে 3 নাম্বার কলামে, 3 নাম্বার কলামটা আমি একদম উপরে দিতে যাচ্ছি, একদম উপরে, হ্যাঁ, দিয়ে দিলাম। দেখেন ইয়োর রেজাল্ট ইজ, এটা আসছে ফার্স্টে, মানে আপনি এখানে কোনটার পরে কোন অপশনটা যাবে, হ্যাঁ, এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, আপ ডাউন করে নিতে পারবেন। প্রিভিউ দিলে আপনার এখানে টোটাল কিভাবে এসএমএসটা যাবে সেটা, যেহেতু এটা অগোছালো হয়ে গেছে, তো কলাম ফার্স্ট যেটা ছিল আগে সেটা আমি উপরের দিকেই রাখছি, এই দেখেন, আবার কলাম 2 তা পরের দিকে চলে আসছে, হ্যাঁ, এটা আমি আবার সিলেক্ট করে দিলাম। এখন দেখেন ঠিক আছে, হ্যালো সাবা ইয়োর রেজাল্ট টোটাল চলে আসছে। এখন সেম ভাবে আপনি এটা ইনস্ট্যান্টে দিলে ইনস্ট্যান্টলি চলে যাবে, যদি মনে করেন ফিউচারে আপনি শিডিউল করতে চান সেটাও করা যাবে, করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, ব্যাস। আচ্ছা, এরপরে আসছে সেন্ডার আইডি ইনভেন্টরি। সেন্ডার আইডি ইনভেন্টরি মানে হচ্ছে এখানে আপনার কতগুলো মাস্ক করা আছে, আপনি তো চাইলে অনেকগুলো মাস্কিং কিন্তু নিতে পারেন, সেগুলোর ডিটেলসটা কিন্তু এখানে শো করবে, যেহেতু এটা ডেমো এখানে কিছুই শো করছে না, আপনার এখান থেকে আপনি মাস্কিংগুলো কতগুলো মাস্কিং আছে সব কিছুই এখানে ডিটেলসটা দেখাবে। এরপরে থাকছে এসএমএস হিস্ট্রি। এসএমএস হিস্ট্রিতে যে আপনি কোন ডেটে কতগুলো এসএমএস করেছেন সব কিছু রিপোর্ট পেতে পারেন। যেমন এখানে ফর্ম, আমি 2 তারিখ সময় থেকে আমি একদম 23:59 পর্যন্ত, মানে পুরো একদিনের যে এসএমএস এর রিপোর্টটা সেটা জেনারেট করতে চাচ্ছি, তো আমি ঠিক এভাবেই টাইমটা দিয়ে দিলাম। প্রোফাইলে এখানে আপনার যে প্রোফাইলটা সিলেক্ট করতে হবে, আপনি ইচ্ছে করলে এখানে আরও অপশন আছে, যেমন ডিটেলসে গেলে আপনি ডিটেলস রিপোর্টটা শো করবে, কোন নাম্বার থেকে গিয়েছে, কখন গিয়েছে, কত রেট কেটেছে, তারপর হচ্ছে ফেল হয়েছে কিনা, সাকসেসফুল হয়েছে কিনা, কোনো নাম্বার ইনভ্যালিড ছিল কোনো, সব কিছু দিতে পারবেন স্যার এখান থেকে। পরের অপশনটা হচ্ছে সামারি, মানে হচ্ছে আপনাকে শুধু সামারি রিপোর্টটা দেখাবে, মানে সাকসেসফুল কতটুকুলো হয়েছে, কতগুলো ফেল হয়েছে, এটা সামারিটা দেখাবে। আর যদি স্পেসিফিকভাবে চান যে না আমি এতগুলো রিপোর্ট দেখবো না, আমি শুধু দেখবো যে কোন সেন্ডার আইডি থেকে গিয়েছে, যেহেতু আমাদের এখানে মাল্টিপল সেন্ডার আইডি নেওয়ার সুযোগ আছে, আপনি ইচ্ছা করলে এখানে সেন্ডার আইডি দিয়ে কোন রিসিভার না, মানে নাম্বারটা, যে নাম্বারে এসএমএস গুলো গিয়েছে ওই নাম্বারটা এখানে আপনি টাইপ করতে পারেন। আবার মেসেজ আইডিটা থাকে, ওখান থেকেও সিলেক্ট করতে পারেন। এভাবে দিয়ে আপনি গেট রিপোর্টে গেলে ডিটেলস রিপোর্টটা আসবে। যদি ডাউনলোড করতে চান এক্সেল ডাউনলোড হয়ে যাবে, পিডিএফ আকারেও কিন্তু আপনি এটা নিতে পারেন। এটা হচ্ছে বিষয়, আমাদের এটা ডেমো অ্যাকাউন্ট, সেহেতু এখানে রিপোর্ট জেনারেট করার কোনো অপশন নেই, যেহেতু এটা মাল্টিপল টাইম ইউজ হয় এবং সবাই এটা জাস্ট টেস্ট পারপাসে ইউজ করে, সেহেতু এখানে রিপোর্ট দেখার সুযোগ নেই। আচ্ছা, মেসেজ ইনবক্স হচ্ছে আপনাকে যদি আপনি যখন যাদের কাছে এসএমএস করবেন তাদের কাছ থেকে যদি আপনি কোনো রিপ্লাই পেতে চান, হ্যাঁ, সেক্ষেত্রেই হচ্ছে এই মেসেজ ইনবক্সটা কাজ করবে। ধরেন আপনি কাউকে কোনো ক্যাম্পেইনের জন্য একটা এসএমএস পাঠালেন, তো ওনাদের মতামত জানতে চাচ্ছেন, তো মতামত দিতে গেলে তো আপনাকে অবশ্যই তারা রিপ্লাই ব্যাক করবে, রিপ্লাই ব্যাকের অপশনও আমাদের এখানে আছে। যদি আপনি অপশনটা মানে পেতে চান তাহলে অবশ্যই আপনি আমাদেরকে বললে তখন আমরা এটা আপনাদের প্রোফাইলে অ্যাড করে দিব। এরপরে হচ্ছে রিচার্জ হিস্ট্রিতে গেলেও আপনি সেমভাবে ওই এসএমএস হিস্ট্রির মতোই কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কত রিচার্জ করেছেন সেটার একটা ডিটেলস রিপোর্ট এখানে দেখতে পারবেন আপনি।
আর ক্যাম্পেইন রিপোর্টে গেলে আপনি যে SMS ক্যাম্পেইনগুলো করেছেন সেগুলোর সব কিছু এখানে শো করবে। ব্যাস এতটুকুই ছিল স্যার। আর এছাড়া যদি আর কোনো কোয়ারিজ থাকে আপনার অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি চেষ্টা করেছি একটা সামারি হিসেবে আপনাকে জাস্ট আপনার প্যানেলটা কিভাবে কাজ করছে এটা একটা সামারি হিসেবে আপনাকে বলার জন্য। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই হচ্ছে বিষয়, যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট সেহেতু অনেক অপশনগুলো আসছে না। আপনার প্যানেলে যখন আপনি লগ ইন দিবেন তখন অটোমেটিক এই ডেমো অ্যাকাউন্টে যেমন আছে ঠিক তেমনভাবেই আপনি সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।